সালাম সবাইকে, আমি রিয়াদ। আমার হাতে একটি বই দেখতে পাচ্ছেন। বইটির নাম আধুনিক গরু রচনা সমগ্র, লেখক মহিউদ্দিন মোহাম্মদ। আহ, আমার আসলে আমি বইটি মাত্র পড়া শেষ করলাম এবং আমার বইটি পড়ে মনে হয়েছে যে বইটির একটি রিভিউ করা দরকার। কারণ আমি আমার জীবনে যত বই পড়ছি এর মধ্যে এটি আসলে অন্যতম একটি বই, যেটি পড়ে আমার মনে হয়েছে যে আসলে বইটির মনস্তাত্ত্বিক বিষয়ে মানুষকে প্রভাবিত করতে পারে এবং অনেক গভীর জ্ঞান অর্জনের জন্য বইটি ভূমিকা রাখতে পারে। তো সেই জায়গা থেকে আমি বইটি রিভিউ করছি এবং খুব সংক্ষিপ্তভাবে করছি, কারণ বইটির প্রতিটি বিষয়বস্তু নিয়ে রিভিউ করতে গেলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। এজন্য আমি খুব স্বল্প সময়ের মধ্যে বইটি রিভিউ করার চেষ্টা করছি। তো তো বইটি যখন আমি প্রথম হাতে পাই এবং বইটি পড়া শুরু করি, তো শুরুতে আমি দেখতে পাই যে লেখক বইটি উৎসর্গ করেছেন আল্লাহকে, কারণ তার সাথে দ্বিমত পোষণ করা যায় না। এবং বইটির সূচিপত্রে আপনাদের জন্য, যারা বইটির পাঠক এবং যারা বইটি পড়তে চান, তাদের জন্য আমি বলতে চাই যে বইটির সূচিপত্রে সংজ্ঞাবলীর পদাবলী আছে এবং সংজ্ঞাবলীর পদাবলীটি আমার অনেক ভালো লাগছে, কারণ সেখানে তিনি লিখেছেন যে আমি যখন আমার ভুঁড়ির দিকে তাকাই তখন বুঝতে পারি কোথাও কেউ না খেয়ে আছে বলেই ভুঁড়িটি হয়েছে। ভুঁড়ি হলো ধনী মানুষের শরীরে জমা ক্ষুধার্ত মানুষের মাংস। আমার কাছে এটা পড়ে অসাধারণ মনে হয়েছে এবং বইয়ের যে সূচিপত্রের বিষয়ের টপিকগুলো আসলে অনেক অদ্ভুত টপিক। তো যেমন ভুঁড়ি, বাঙালি, কুকুর, ডাঙ্কি, শয়তান, সত্য, সময়, কৃষক, বাদুড়ের দাঁত, আপেল বাগান, এবং মানুষ এবং অন্ধকারের প্রশংসা, শিক্ষা, রাজনীতিক, টুপি, আপনি কি করেন, জিপিএ 5 ও জুতোর ফ্যাক্টরি, সম্মান, ছাগল ও তার পিএইচডি ডিগ্রি, আমাদের স্কুল, আমাদের গোরস্থান, ধর্ষণের সাথে পোশাকের সম্পর্ক, প্রশংসার নিন্দা, আমাদের বিশ্ববিদ্যালয়েরা। তো এরকম অদ্ভুত সব টপিকে লেখক মহিউদ্দিন মোহাম্মদ কথা বলেছেন এবং আমার মনে হয় যে লেখক মহিউদ্দিন মোহাম্মদের বই পড়ার জন্য একজন পাঠকের ন্যূনতম যোগ্যতা থাকা প্রয়োজন। সেই যোগ্যতা হচ্ছে আমার দৃষ্টিতে একজন পাঠকের কমপক্ষে 5টি উপন্যাস এবং 10টি অন্যান্য বই পড়ার যোগ্যতা থাকা প্রয়োজন। তা না হলে আপনার বইটি বুঝতে অনেক অসুবিধা হতে পারে এবং বইয়ের যে বিষয়বস্তু এগুলো আপনার কাছে বিরক্তিকর মনে হতে পারে। তো আপনি যদি একজন নিয়মিত পাঠক হয়ে থাকেন বা বই পড়তে ভালোবাসেন, তাহলে আপনি এই বইটি পড়তে পারেন এবং আমার মনে হয় যে এই বইটি আপনাকে হতাশ করবে না, কারণ আমি জীবনে যতগুলো বই পড়েছি তার মধ্যে সেরা 10টি বইয়ের মধ্যে আমি এটিকে সেরা 5-এর মধ্যে অবশ্যই রাখবো, কারণ বইয়ের বিষয়বস্তু আমার কাছে অসাধারণ মনে হয়েছে এবং এরকম মানে এই আঙ্গিকে লেখা বাংলাদেশে অন্য কোনো লেখক লেখেন কিনা আমার জানা নেই। তো মহিউদ্দিন মোহাম্মদের আরও অন্য বই আছে যেগুলো হচ্ছে আমি এখনও পড়িনি, পড়লে আশা করি যে রিভিউ দিতে পারবো। কিন্তু তার এই বইটি পড়ে আমার মনে হয়েছে যে বাংলাদেশে এরকম লেখক আসলে খুব কম এসেছেন বাংলাদেশের ইতিহাসে। যদিও তিনি লেখক হিসেবে আত্মপ্রকাশ করেছেন খুব বেশি দিন নয়, কারণ তার প্রথম বই 2022 সালে আমরা দেখতে পাই। এবং তো এবার আসি বইয়ের দামে। বইটির দাম হচ্ছে 383 টাকা এবং বইটি আপনারা মহিউদ্দিন মোহাম্মদের যে অফিসিয়াল পেজ আছে সেখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন 383 টাকা দিয়ে এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি নিতে পারবেন। এবং আমি যেটা আশা করেছিলাম যে বইয়ের শেষে আসলে লেখকের সম্পর্কে বিস্তারিত লেখা থাকবে, কিন্তু সেখানে আসলে লেখকের মায়ের একটি ছবি দেওয়া আপনারা দেখতে পাচ্ছেন। তো সেখানে লেখা আসলে লেখকের পরিচয় তার লেখা থেকেই খুঁজে নেওয়া উচিত। তিনি কবে কোথায় জন্মগ্রহণ করেছেন, কী ডিগ্রি অর্জন করেছেন, তিনি দরিদ্র ছিলেন কিনা, তার ধর্ম কী, তিনি দেখতে কেমন, বয়স কত, এগুলো কোনো বিবেচ্য বিষয় নয়। বাংলাদেশে একটি পাঠক শ্রেণী তৈরি হয়েছে যারা ঘোড়ার নাম শুনে রেস দেখতে যায়, ঘোড়াটি কেমন দৌড়ায় এটি তাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। তাদের কাছে গুরুত্বপূর্ণ হলো ঘোড়াটির জাত কী, তার ঘাড়ে কেশব আছে কিনা, জবাই করলে কত কেজি গোবর পাওয়া যাবে, ইত্যাদি ইত্যাদি। এরকম অনেক বিষয় তিনি লিখেছেন। অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন যে একজন লেখকের ডিগ্রি কী বা লেখকের শিক্ষাগত যোগ্যতা, তিনি কি করেন, তার ধর্ম কী, এসব একজন আসলে লেখকের পরিচয় হতে পারে না। লেখকের পরিচয় তার লেখার মাধ্যমেই আসলে আসা উচিত, যেটি আমরা তার লেখা পড়ে আমার কাছে মনে হয়েছে যে আসলে তিনি এক অসাধারণ লেখক এবং আমার মনে হয় যে তিনি বাংলাদেশের সক্রেটিস বা অনেক বড় মাপের কোনো দার্শনিক একজন মানুষ। তো বইয়ের প্রচ্ছদ অনুযায়ী একজন উচ্চশিক্ষিত মানুষ, যিনি আসলে সবসময় মানুষ
যেটি চিন্তা করেন যে একজন উচ্চশিক্ষিত মানুষ মানেই হচ্ছে তিনি সব কিছুই সঠিক বুঝেন এবং তার যে চিন্তাভাবনা বা জ্ঞানের পরিধি এটি আসলে সঠিক, এবং তার থেকে যারা কম শিক্ষিত তাদের জ্ঞানের পরিধি তার থেকে কম এবং তারা তার থেকে সঠিক সিদ্ধান্তের ক্ষেত্রেও তারা তার থেকে নিম্নমানের সিদ্ধান্ত নিতে পারেন এবং তার মতো সঠিক সিদ্ধান্ত নিতে যে পারেন না, এটি আসলে আমাদের সমাজ বা রাষ্ট্রের মানুষের প্রচলিত ধারণা, যেটি তিনি ভুল ভুল বলে ভুল বলে প্রমাণ করেছেন। এবং সেটি তার বইয়ের প্রতিটি টপিক এবং বিস্তারিতভাবে পড়লে আপনারা বুঝতে পারবেন যে বিষয়টি প্রচ্ছদে কেন এরকম একটি ছবি দেওয়া হয়েছে এবং বইটির নাম কেন আসলে আধুনিক গরু রচনা সমগ্র। তো আমি বইটি রিভিউ এখানেই শেষ করছি। আশা করি আপনারা বইটি পড়বেন এবং বইটি পড়লেই আপনারা বুঝতে পারবেন, কারণ পুরো বিষয়টি আমি সারপ্রাইজ হিসেবে রাখলাম আর কি, যে আপনারা যাতে বইটি পড়েন এবং বুঝতে পারেন। এই জন্য বইয়ের কোনো বিষয় এবং টপিক ভালো ভালো লেখা আমি তুলে ধরলাম না, জাস্ট এটুকুই বললাম যে বইটি আপনাকে হতাশ করবে না। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।